আসসালামু আলাইকুম। মাইনুদ্দিন মাহিন ওর পিসি বিল্ড হচ্ছে মাইনুদ্দিন মাহিন সিলেট থেকে। সবচেয়ে ভালো কথা যে উনি আমাদের কাছে একটা পিসি নিয়েছিল 5600G দিয়ে। তো আমরা খুব সুন্দরভাবে ওনার পিসিটা দিয়েছি এবং উনি সন্তুষ্ট হয়ে আবার আরও একটা পিসি উনি অর্ডার করেছে আমাদের 5600G। আপনারা জানেন যে আগে আমাদের 5600G হচ্ছিলো 32,500 টাকা, পরবর্তীতে আমরা প্রাইস কমিয়ে করেছি হচ্ছে 31,500 টাকা। তার মানে টোটাল 1,000 টাকা ডিসকাউন্ট করেছি আমরা 5600Gতে। 5600G প্রসেসরের সঙ্গে আমাদের র্যাম যেটা ওরিটন র্যাম, যেটা পিসি বিল্ডার বাংলাদেশ থেকে রিভিউ করা ওরিটন, খুবই সুন্দর র্যাম এবং এসএসডি ওরিটনের এসএসডি আমরা এটাতে বিল্ড করব। আমাদের বিল্ডে সহযোগিতা করতেছে আনোয়ার পারভেজ ভাই ইনচার্জ, উনি সরাসরি আমাদেরকে হেল্প করতেছে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে কেসিংটা, এই কেসিংটা হচ্ছে আপনার এই যে উনি এটা চয়েস করেছে H50 হোয়াইট না, উনি ব্ল্যাকটা আমাকে বলেছিল দিতে। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকটা এই যে H50 ব্ল্যাক, ভার্টুর H50 ব্ল্যাক। এটা ইনটেক প্রোডাক্ট আছে আমাদের এখানে, অনেকগুলো ইনটেক প্রোডাক্ট, সবগুলো ভার্টু ব্র্যান্ডের কেসিং। এবং আপনারা জানেন যে আমাদের 5500 এবং 5600 যেটা নিনজা RX 580 দিয়ে ওটা তুমুল হারে মার্কেট কাঁপাচ্ছে, অনলাইনে আপনারা এটা খুঁজে পাবেন। এবং আমাদের বিল্ড হচ্ছে MSI 450 দিয়ে মাইনুদ্দিন মাহিন ভাই, উনি হচ্ছে সিলেট সদর থেকে। সিলেট সদরে আমরা এটা পাঠিয়ে দিব, আজকে রাতে বুকিং হচ্ছে। এবং আমাদের যারা পেন্ডিংয়ে আছে অনেকেই বুকিং করতে চাচ্ছেন, আসলে ভাবতেছেন যে বুকিং করব কি না, আপনাদের জন্য আজকে আমাদের সুবর্ণ সুযোগ। সারা বাংলাদেশ অল কান্ট্রি বুকিং চলছে আজকে। তো আপনারা এই ধরনের কেসিংগুলো নিতে পারবেন। একটা মাঝখানে এটা হচ্ছে H50 হোয়াইট, H50 হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটাও কিন্তু সুন্দর। এটা বাকিটা পুরোটাই হোয়াইট করেছে, কিন্তু মাঝখানের গ্লাসটা করেছে ব্ল্যাক। হ্যাঁ, নিচে এটা হচ্ছে ভার্টুর Y03 গ্লাস টাওয়ার M12, তারপর M12 হোয়াইট। এবং প্রত্যেকটা কেসিং পাওয়ার সাপ্লাই সবগুলো আমাদের কাছে পাবেন। আপনারা এই প্রসেসরটা আমরা লাগিয়ে দিয়েছি আস্তে করে, যাতে করে পিনটা বাঁকা না হয়, খুব সুন্দরভাবে এটা আপনারা দেখবেন, লক্ষ্য করবেন। পিনটা বাঁকা না হলে খুব ইজিলি আপনারা লাগিয়ে দেবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মাইনুদ্দিন মাহিন ভাই সিলেট সদর থেকে, ওনার বিলটা। তো আমাদের বিলটি আমরা র্যাম লাগাবো এখন। আমাদের প্রসেসরটা আস্তে করে লাগানোর পরে এই দুটো খুলে ফেলতে হবে। যারা ওয়াটার কুলার অথবা লিকুইড কুলার লাগায় তাদের জন্য এইগুলো খুব ভালো কাজে লাগবে। আমরা খুলে ফেলে আমরা এখানে যে অরিজিনাল AMDর ফ্যান আছে সেটা লাগাবো। এই যে খুবই সুন্দর AMDর ফ্যানটা আমাদের হাতে চলে এসেছে এবং এটাতে অলরেডি লিকুইড কুলার, কি বলে এটা, থার্মাল পেস্ট দেওয়াই থাকে। আগের মতো আমরা ইনজেকশনের সিরিজে থার্মাল পেস্ট লাগাতাম, এখন আর সেই সুযোগ নেই। এখন অরিজিনাল থার্মাল পেস্ট এখানে দেওয়াই থাকে। তো থার্মাল পেস্টটা লাগিয়ে আস্তে করে টাইট দিতে হবে, যাতে করে একদিকে ভেঙে না যায়। আপনারা দুই দিকে টাইট দেওয়ার পরে হালকা টাইট দিবেন, তারপরে জোরে করে টাইট দিতে হবে, যাতে করে আপনার আস্তে করে জিনিসটা বসে যায়। না হলে কিন্তু একদিকে টাইট দিবেন আর একদিকে ঢিল রাখলে মাদারবোর্ডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমাদের মাদারবোর্ডে চিপসেপগুলো খুব সেন্সিটিভ বিষয়, এই জন্য খুব ইজিলি এবং ধীরে সাস্তে এই ফ্যানটা বসাতে হবে এখানে। তারপরে দুই দিকে ধরে আস্তে করে মাদারবোর্ডের যে ঘাটে আছে র্যাম লাগাতে হবে। র্যাম লাগানো খুবই ইজি, দুই দিকে দুই ঘাট মিলিয়ে দিয়ে চাপ দিলে র্যামগুলো লাগানো হয়ে যায়। আসলে এই সুন্দর মাদারবোর্ডে র্যাম এরিয়াটা খুব ভালো লাগতেছে। এখানে আমরা এটা অনেকেই ভুলে যাই, এটাতে হচ্ছে আপনার SSD লাগানোর যে চিপ সেটা দেওয়া আছে, এটা মাদারবোর্ডের প্যাকেটের সাথেই থাকে, সেটা আমরা এখানে লাগিয়ে দিব। আস্তে করে আমরা লাগিয়ে দিলাম হচ্ছে SSDটা। লাগিয়ে দেওয়ার পরে এখানে SSDর যে পোর্ট সেটা টাইট দিলে SSDটা খুব সুন্দরভাবে লাগানো হবে। SSDটা লাগানোর সময় মনে রাখতে হবে যে দুই দিকের ঠিক ঘাটগুলো মিলিয়ে SSDটা লাগানো হবে, না হলে কিন্তু SSDর যে চিপ আছে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখন কাজ অলরেডি ওকে, আমরা এখন উইন্ডোজে ফেলাবো। আমরা উইন্ডোজের জন্য চলে যাচ্ছি আমাদের আরেক টেবিলে। আমাদের উইন্ডোজের ব্যাপারে খালু খুব গভীর দৃষ্টি দিয়ে তাকাচ্ছে যে উইন্ডোজটা ঠিকমতো হচ্ছে কি না। আপনার যে মাইনুদ্দিন মাহিন ভাই, আপনার কোনো চিন্তা নেই, কারণ আমাদের খালু বিষয়টা পর্যবেক্ষণ করতেছে কীভাবে করা হয়। আচ্ছা খালু, এই পিসিটা আপনার কি দৌড় দিয়ে যাবে না গাড়িতে যাবে? একটা চাকা লাগিয়ে দিলে কেসিং হচ্ছে H50 ব্ল্যাক। কেসিংয়ের মধ্যে একটা চাকা লাগাইলেই তো তার কুরিয়ার সার্ভিসে গাড়িতে পাঠানোর দরকার নেই। কেসিংয়ের একটা ইঞ্জিন লাগিয়ে দিব, একটা চাকা লাগিয়ে দিব, তাহলে সিলেটে চলে যাবে না?
তাহলে কেন এটা ইঞ্জিন লাগালে হয়? ও কুরিয়ার সার্ভিস, তার মানে খালুর গবেষণা হচ্ছে এই কেসিংয়ে দূরে দূরে চাকা লাগিয়ে দেই, পিছনে একটা সামনে একটা দিলে তো এটা একটা ইঞ্জিন লাগাই দিলাম তো স্টার্ট দেওয়ার মতো আস্তে আস্তে চলে যাবে। কিন্তু খালু বলতো সেটা হবে না, নাকি খালু? এটা হবে না? ও আচ্ছা, তার মানে বাধ্য হয়ে কুরিয়ার সার্ভিসেই পাঠাইতে হবে। আমরা এখন সেট আপে যাচ্ছি। এইটাতে উইন্ডোজ সেট আপ করতে গেলে আগে আমরা বাহিরে সেট আপ করি, তারপরে কেসিংয়ে ফিট করি। কারণ আমাদের বাইরে সেট আপ করার সব সরঞ্জাম রেডি। ওখানে সময় টিভি নিউজ চলতেছে, নিউজটা এখন বন্ধ হয়ে যাবে। আমাদের মাইনুদ্দিন মাহিন ভাইয়ের যে পিসি সেটা সেট আপ চলবে। তো মাইনুদ্দিন মাহিন ভাই আগেও পিসি নিয়েছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং পেরিনিলার সাথে থাকার জন্য আবারও অন্তরস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি ইসমাইল হোসেন, পেরিনিয়াল কম্পিউটার।